হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার মোবাইলে আসা অ্যাডগুলো বন্ধ করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের অনেকের ফোনেই অতিরিক্ত পরিমাণে অ্যাড চলে আসে, অথবা অনেক সময় এমন খারাপ অ্যাড চলে আসে যেগুলো আপনি কখনো আশাই করেননি যে আপনার ফোনে এই ধরনের অ্যাড আসতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা আপনাদের ফোনে এই ধরনের বিরক্তিকর অ্যাডগুলো আসা কীভাবে বন্ধ করবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে প্রবেশ করবেন। তো সেটিংসের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং। আপনারা এখান থেকে এই অপশনটি খুঁজে বের করবেন। তারপর আপনারা এখান থেকে এই অপশনের ভিতর প্রবেশ করবেন। তো এই অপশনের ভিতর প্রবেশ করলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে প্রাইভেট ডিএনএস বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন। আর আপনারা যদি এভাবে এই অপশনটি না পান তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন যে আপনাদের সার্চ বার কিন্তু আছে। আপনারা এখান থেকে সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর আপনারা এখানে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করে দিবেন। তো প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে প্রাইভেট ডিএনএসের যে অপশনটি আছে এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা কিন্তু এভাবে সার্চ দিয়েও খুঁজে পেতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে এই প্রাইভেট ডিএনএস অপশনের ভিতরে প্রবেশ করবেন। এই অপশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই অপশনটি সিলেক্ট করা থাকবে, অটো এই অপশনটি কিন্তু সিলেক্ট করা থাকবে। সো এখন আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটি স্পেসিফাইড ডিএনএস, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে একটি টিক মার্ক করে দিবেন। তো আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে একটি খালি ঘর চলে আসবে। সো আপনারা এখানে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা এই লেখাটি এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন dns.adguard.com। আপনারা জাস্ট এখান থেকে এই লেখাটি লিখে এই যে দেখতে পাচ্ছেন সেভ বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং এই অপশনটি করার মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে 50% প্লাস কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আরেকটি সেটিংস অফ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফোনে আর কোনো ধরনের অ্যাডই আসবে না। তো এই অপশনটি বন্ধ করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। তো ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটি 3 ডট অপশন কিন্তু আছে। আপনারা এখান থেকে এই 3 লাইন অথবা 3 ডট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখন কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই সেটিংস এই অপশনে একটি ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে সাইট সেটিংস। আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন। তো অপশনের ভিতরে প্রবেশ করার পর আপনারা এখান থেকে আবারও একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এখানে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কন্টেন্ট বলে কিন্তু একটি লেখা আছে। আপনারা এখান থেকে এই কন্টেন্টের আন্ডারে কিন্তু আরেকটি অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট। আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে। আমার কিন্তু এই অপশনটি এখান থেকে অফ করা আছে। সো আপনাদের এই অপশনটি যদি এভাবে অন করা থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটি অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন এবং এখানে কিন্তু আরেকটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ট্রুসিভ অ্যাডস। আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন। তো ইন্ট্রুসিভ অ্যাড এই অপশনের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার এই অপশনটি অফ করা আছে। আপনাদের যদি এই অপশনটি অন করা থাকে তাহলে আপনারা জাস্ট এখন এখান থেকে এই অপশনটি অফ করে দিবেন। তো এই কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে এবং কয়েকটি অপশন বন্ধ করার মাধ্যমে আপনাদের ফোনে যে আগে অতিরিক্ত অ্যাড আসতো এবং যে বিরক্তিকর অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো এখন কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু আপনারা মনের আনন্দে আপনাদের ফোনটি ব্যবহার করতে পারবেন, আর কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসা বন্ধ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।